তো বন্ধুরা, আমি আজকে করছি কচুর একটা রেসিপি। আমি এখানে মান কচু একটু ঘষে নিয়েছি। কচুটা কিন্তু খুব ভালো, একটু চুলকোয় না। ঘষে নিয়েছি আমি। আর এখানে 3 পিস মাথা নিয়ে নিয়েছি। আর রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, পেঁয়াজ নিয়ে নিয়েছি একসাথে, একটু আদাও দিয়েছি। সর্ষের তেল দিয়ে এবার মাছের মাথাগুলোকে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। দুটো রুই মাছের মাথা একটা, আর একটা আর মাছের মাথার পিস, 3টে দিয়ে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এই তেলে গোটা গরম মশলা, একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 বাটি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নিলাম পেঁয়াজটা লাল লাল করে। এর মধ্যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, মশলাটা দিয়ে দেব। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে। আর এখানে একটু গুঁড়ো মশলা নিয়েছি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার এই মশলা কষার মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব মাছের মাথাগুলো মশলার সঙ্গে, একদম ভালো করে কষিয়ে নিলাম। এবার এই কচু ঘষাটা ঘষে রেখেছি আমি, ওটা এর মধ্যে এবারে দিয়ে দেব। খেতে কিন্তু খুব ভালো হয় এই রান্নাটা। আপনারা অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখুন রান্নাটা কিভাবে করছি। এবার এই কচু দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। একদম শুকনো শুকনো হবে, নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা হয়ে যাবে। তারপরেই নামিয়ে দেব। সামান্য অল্প একটু জল ছিটে দেবো, বেশি না, যাতে কচুটা একটু সেদ্ধ হয়ে যায়। এই যে একটুখানি মাখো মাখো হয়েছে। এবার এটাকে টানিয়ে নেব। একদম শুকনো শুকনো করে ফেলবো। নাড়তে নাড়তে, প্রচণ্ড নাড়তে হয় কিন্তু, একদম নেড়ে একদম ভাজা ভাজা করে ফেলতে হয়। এই যে হয়ে গেছে আমার প্রায় কচু নাড়াটা। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর একটু নাড়িয়ে, যাতে গরম মশলাটা ভালো করে মেশে